ছাত্রদেরকে যেভাবে ঐক্যবদ্ধ দেখেছেন সেইভাবে আমি মনে করি এখনও তেমন সেই বিরাট লেভেলের বিভাজন না। আজকে কালকে যদি ঢাকা কলেজের উপর কোনো হামলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা মিছিল নিয়ে যাব অবশ্যই। এখানে এই যে বিষয়টা এসে দাঁড়িয়েছে, আমরা অনেক দিন যাবৎ লক্ষ্য করতেছি 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। সেই চেষ্টা কালকে সফল হয়েছে। এবং একটি ইস্যু আমি যদি খুব ক্লিয়ারলি চিন্তা করি, শিক্ষার্থীরা একজন টিচারের সাথে দেখা করতে গিয়েছেন, তাদের অভিভাবকের কাছে গিয়েছেন, যাওয়ার পর একটা প্রতিনিধি দল গিয়েছেন, শিক্ষক বললেন যে হচ্ছে 2 জন আসো, সেই জায়গায় 2 জনের জায়গায় 10 জন ঢুকে গেল। শিক্ষক মাইন্ড করলেন, কথা কাটাকাটি হলো, শিক্ষক বললেন যে হচ্ছে বের হয়ে যাও। শিক্ষক ছাত্রদের মধ্যে এরকম তো অনেক হয়। আমরাও তো আমাদের টিচারদের সাথে কথা বলতে গেলে বের করে দেয়, অনেক ক্ষেত্রে রাগ হয়ে অভিমান করে। এটা স্বাভাবিক একটা প্রক্রিয়া। তারপর যাই হোক, অনার্স লেভেলের স্টুডেন্ট বের করে কেন দিল, এটা নিয়ে একটা ক্ষোভ জন্মালো। তো এটা তো ভিডিও আমরা দেখলাম, যে এই ভিডিওটা কিভাবে কি আলাপ হলো। হচ্ছে বের করে দেওয়ার পরে সায়েন্স ল্যাব অবরোধ হলো। তখন হচ্ছে আমাকে রাকিবে ফোন দেয়, যে হচ্ছে রাকিব ভাই ফোন দেয় যে আমাদের শিক্ষার্থীরা এখানে অবরোধ করেছে, তারা হচ্ছে প্রভিসি মহোদয়ের চাচ্ছেন, পদত্যাগ চাচ্ছেন। তো যেহেতু হচ্ছে রাকিব ভাই সাথে আমরা একই সাথে আন্দোলন করেছি, এবং একই সাথে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোকে কানেক্ট করার দায়িত্ব তখন হচ্ছে আমি নিজ জায়গা থেকে আমিও পালন করেছিলাম কয়েকজনের মধ্যে। তো আমি প্রভিসি স্যারের সাথে কথা বললাম, বাস্তবতা বোঝার চেষ্টা করলাম। উনি কন্ট্রোলারকে পাঠালেন, ঢাকা কলেজের অধ্যক্ষ গেলেন, সেখানে ওনারা বোঝাতে চেষ্টা করলেন যে এটা নিয়ে আগামীকালকে আলাপ হবে, কথা হবে। আগামীকালকে সকল অধ্যক্ষদেরকে নিয়ে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে আগামীকাল বসবো। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কন্ট্রোলার গিয়েছেন, এবং হচ্ছে ঢাকা কলেজের অধ্যক্ষ গিয়েছেন সায়েন্স ল্যাবে। সেখান থেকে মোটামুটি একটা পরিবেশ তৈরি করে যখন হচ্ছে রাত 11টার দিকে মনে হয়, আমি কিছু পোস্ট দেখতে পারলাম যে হচ্ছে হঠাৎ করে একটা মানে মব সৃষ্টি করার মতো, যে হচ্ছে আজকেই এক্ষুনি প্রভিসির বাসভবন ঘেরাও করবো ক্ষমা না চাইলে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। দেখেন, আন্দোলনে একটা ধারাবাহিকতাও আছে। শিক্ষক আপনাকে বের করে দিয়েছে, আপনি সেটাতে মাইন্ড করেছেন যে স্যার এইভাবে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেছে, ওনার উচিত ক্ষমা চাওয়া। শিক্ষক মনে করলেন যে হচ্ছে ওনাকে আমি কয়েকবার জিজ্ঞাসা করলাম, স্যার এটা নিয়ে আপনি তো দুঃখ প্রকাশ করবেন কিনা। বললো যে আমি আমার ছাত্রদের সাথে যেমন সেই আচরণ করি ভিডিওটি ভাইরাল সাধারণভাবে। হয়েছে, আমরা দেখেছি তিনি আসলে কোনোভাবেই তাদের কথা শুনতে চাননি বা শুনতে চাননি। বলেছেন যে আমি তোমাদের কথা শোনার জন্য এখানে 2 জন আসিনি। আসতে বলেছি first সেটি থেকে। একটি কথা ছিল। তোমরা এতজন ঢুকে গেলে এখানে, এটা কি ধাক্কাধাক্কি করতেছে, এই বিষয় নিয়ে উনি মূলত হচ্ছে মাইন্ড করার। তো আমি স্যারকে রিকোয়েস্ট করছিলাম, স্যার আপনি তো হচ্ছে যেহেতু শিক্ষার্থীরা মাইন্ড করেছে, আপনি তো হচ্ছে যদি শিক্ষার্থীরা কষ্ট পেয়ে থাকে, আমি দুঃখ প্রকাশ করছি, এভাবে আপনি বলতে পারেন কিনা। স্যারকে তো আমি ইয়ে করতে পারি না। স্যার বললো যে হচ্ছে তুমি কি বলো, এটা আমার বলা উচিত, আমি আমার শিক্ষার্থীদের সাথে। স্যারের জায়গা থেকেও ঠিক, স্টুডেন্টের জায়গা থেকে আমি কারো এখানে দোষ ধরছি না। কিন্তু 11টার দিকে যেটা ঘটলো, হঠাৎ করে আপনি একটা বিশ্ববিদ্যালয়, আবাসিক বিশ্ববিদ্যালয়ে, সেই জায়গায় আবাসিক শিক্ষার্থী আছে প্রায় 10,000-এর অধিক, আরও বেশি হবে আমি যতটুকু জানি, 15,000-এর অধিক। সেই জায়গায় আপনার হঠাৎ করে ওই প্রতিষ্ঠানের প্রভিসি, যত কথাই বলি হচ্ছে আপনার ঢাকা কলেজের অধ্যক্ষ, ঢাকা কলেজের অভিভাবক, তিতুমির কলেজের অধ্যক্ষ, তিতুমির কলেজের অভিভাবক, সেই কলেজ প্রশাসনের অভিভাবক হিসেবে কিন্তু হচ্ছে আপনার হচ্ছে যখন বোর্ডটা থাকে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ওয়ান কাইন্ড অফ বোর্ডের দায়িত্ব পালন করতেছে। আপনার হচ্ছে 7টা কলেজের ওয়ান কাইন্ড অফ একটা বোর্ড যেরকম হয়, এইভাবে একটা দায়িত্ব পালন করতেছে। তো আপনি হঠাৎ ওই এরিয়ার ভিতরে গিয়ে তার বাসভবন ঘেরাও করবেন, এটা আসলে হচ্ছে কারা উস্কানি দিয়েছে, কারা এরকম হঠাৎ করে রাত 11টার মধ্যে হঠাৎ এখন মন চাইলো যে রাতের বেলা আমি ঢুকে গিয়ে অবরোধ করবো, এটা আসলে হচ্ছে কখনো মানে হচ্ছে একটা উদ্দেশ্য প্রণোদিত কাজ ছাড়া আর কিছু হয় কিছু মনে করছেন না। এখানে মব উস্কে দিয়ে তারপরে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আটকানো হলো, যাতে তারা যেন ওদিকে না যায়। হাসনাত ভাই নিজে পায়ে ধরি তোরা তোদের ভাইয়ের রক্ত ঝরাবি নাকি, এই বাবাও বিভিন্ন ইয়ে করছে। কিন্তু কারা মবটাকে উস্কে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং হচ্ছে ওই দিক থেকে
ফেসবুকের পোস্ট এবং হচ্ছে একই সাথে হচ্ছে সেখানকার ভিডিওগুলো লক্ষ্য করলে দেখা আপনি যাচ্ছে। কিন্তু জাকারিয়া বাড়ির আক্ষেপের জায়গাগুলো শুনছিলেন যে সাত কলেজকে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে তারা কিভাবে বঞ্চিত হচ্ছিল এবং কতবার অবশ্যই, তাদেরকে এটার আসলে সাথে- রাস্তায় এটার নামতে সাথে হয়েছে আমরা একমত। যখন তাদেরকে সাত সবকিছু থেকে কলেজকে- বারবার বঞ্চিত সাত করা হচ্ছে কলেজের- তখন তারা রাস্তায় নেমেছে সাত এবং কলেজের তারা দীর্ঘ সময় সেই ধরে দাবিটি সাত জানাতে কলেজকে গিয়েছিল। বঞ্চিত হতে হয়েছে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয় নিজেরই অবকাঠামো নেই 30,000 35,000 স্টুডেন্টের ভার বহন করার, সেই জায়গায় আপনি আরো 1 লাখ স্টুডেন্টের ওয়ান কাইন্ড অফ ভার তার উপর চাপিয়ে দিলেন একটা উদ্দেশ্য একরকম বিমাতা সুলভ আচরণ তারা পেয়েছে। তখন তো জি, হচ্ছে ঢাকা আমি বিশ্ববিদ্যালয় একটু প্রশাসন- জনাব ইসরাফিল হোসেন একই মাহমুদ সাথে চৌধুরী আমি আপনার একটু শেষ মন্তব্য করবো এই নিতে চাই। জায়গাটা এক মিনিটে। জি। যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নিজের শিক্ষার্থীদেরই ঠিকমতো সার্ভিস দিতে পারছে না, তার উপর আপনি আরো 1 লাখ স্টুডেন্টকে যখন তাদের উপর ছাপাইয়া দিচ্ছেন তখন তো এটা মনে হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না মনে করে। আমি নিজে আমার বিভিন্ন বিষয় নিয়ে এই প্রশাসনিক দপ্তরে ঘুরতে ঘুরতে অনেক ক্ষেত্রে হয় না, মানে 2 দিন 3 দিন 4 দিন মানে এতটাই ইয়ে থাকে। জি। তো হচ্ছে সেই ক্ষেত্রে ওই যে এই অংশে আমার সৎ মা সময়টা হলে কম, একটা জি, বিষয় ধন্যবাদ। হচ্ছে যে আপন মা হলে সেই ক্ষেত্রে হচ্ছে কোনো সমস্যা নেই, মা মারলেও সমস্যা নেই, পিটাইলেও সমস্যা নেই, কিন্তু হচ্ছে সৎ মা হলে একটা ধমক দিলেই কিন্তু হচ্ছে বিপদ।